বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন কাকে বলে? মুমিনের একটা উদাহরণ হাদিসের মধ্যে আসছে। মুমিনের উদাহরণ হলো, মুমিন হলো নাকে রশি লাগানো ওটের মতো। কিসের মতো? আর ওট তো আপনারা দেখেন নাই অনেকে, কিন্তু নাকে রশি লাগানো গরু তো দেখছেন নাকি? তো এইটা দিয়া বুঝেন, যেই গরুটার সাইজ বেশি বড় 10 জন মিলেও ধরে রাখা যায় না, ওই গরুর নাকের মধ্যে রশি লাগায় না? লাগায়। তো রশি কেন নাকের মধ্যে লাগাইলো? নাক একটা নরম জায়গা। এখন গরু যদি বলে মালিক সামনে টানে, গরু যদি বলে আমি সামনে যাব না, নাক থাকবে? যদি বলে যে আমি একটু পরে যাব, তাতেও নাক থাকবে? তাহলে যাব না বললেও নাক থাকবে না, পরে যাব বললেও নাক থাকবে না। তাহলে মনিব যেমনে বলে ঠিক এমনেই চলা লাগবে, দেরিও করা যাবে না, যাব নাও বলা যাবে না। এর নাম হলো নাকে রশি লাগানো। তাহলে আপনি আমি মুসলমান মানে হলো আল্লাহর সকল বিধান, নবীর সকল সুন্নাহকে এমনভাবে মানতে হবে, ভাল লাগে না একটু পরে, তারপরে রমজানের পরে, ঈদের পরে, এটা বলবার কোনো সুযোগ নাই। রাসূল এক উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝ দিয়া গেছেন, আপনার আমার নাকের মধ্যে আল্লাহর ইসলামের রশি লাগানো। আপনি আমি যা খুশি তা করতে পারবো না, যা খুশি তা বলতে পারবো না, যা খুশি তা খেতে পারবো না। আর এই কষ্টটা করলেই তো জান্নাত পাইবেন। এটা তো কঠিন কথা বললাম, তো এই কঠিনের পরেই তো জান্নাত। আপনি জান্নাতে যাবেন, একটু কষ্ট করতে হবে না? তাহলে 1 নাম্বার জান্নাতে যাওয়ার আমল হলো আল্লাহকে রব হিসাবে মানা। শুধু আল্লাহকে ইবাদতের মালিকানা দেয়া এমন নয়। ইবাদতের জন্য আল্লাহকে মানি, বাহিরে আল্লাহকে মানি না, ব্যবসায় আল্লাহকে মানি না। এই যে ঢাকা শহরে আমরা যারা আছি, এখানকার একটা বড় অংশ ব্যবসায়ী। আপনি ব্যবসায় ওজনে কম দিচ্ছেন, আপনি প্রকৃতি ইমানদার হতে পারেননি। আপনি খাদ্যে ভেজাল দিচ্ছেন, আপনি প্রকৃতি ইমানদার হতে পারেননি। আপনি সুদের ব্যবসা করছেন, আপনি প্রকৃতি ইমানদার হতে পারেননি। সব কাজের ভিতরে আপনি আল্লাহকে মানবেন। যেখানে কেউ দেখে না, সেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছে, এটা যিনি মনে করবেন তিনি মুসলমান। সুবহানাল্লাহ।